আজকের ক্লাসে আমরা ট্যালির মধ্যে প্রবেশ করার পর নতুন একটি কোম্পানি ক্রিয়েট করে আমরা যদি সেই কোম্পানির মধ্যে কিছু স্টক আইটেম ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেতে হবে ইনভেন্টরি ইনফো থেকে আমাকে যেতে হবে স্টক আইটেমের মধ্যে। তো স্টক আইটেম ক্রিয়েট করার জন্য প্রথমে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হলো ইউনিট অফ মেজারমেন্ট তৈরি করতে হবে। কারণ যে সমস্ত স্টকগুলি আমরা আমাদের ট্যালিতে পারচেস করব, সেই সমস্ত পারচেস করা প্রোডাক্টগুলিকে আমাদের ইউনিট দিতে হবে, যে সেটি আমরা কেজির মাধ্যমে কিনবো না লিটারের মাধ্যমে কিনবো না পিসে কিনবো না ডজনে কিনবো। তাই অবশ্যই স্টক ক্রিয়েট করার জন্য আমাদের প্রথম ইউনিট ক্রিয়েট করতে হবে। ইউনিট ক্রিয়েট করার জন্য এখন আমরা গেটওয়ে অফ ট্যালি থেকে ইনভেন্টরি ইনফোতে আসবো। ইনভেন্টরি ইনফোর মধ্যে ইউনিট অফ মেজারমেন্টের মধ্যে প্রবেশ করব। এখন যদি আমরা কিবোর্ড থেকে এন্টার বোতামে প্রেস করি তাহলে ইউনিটের মধ্যে প্রবেশ করব। একটি ইউনিট ক্রিয়েট করার জন্য এখন আমরা ক্রিয়েট অপশানে ক্লিক করব। ক্রিয়েট অপশানে ক্লিক করলে আমরা ইউনিট ক্রিয়েশন নামে একটি ফর্মের মধ্যে প্রবেশ করব। এখন সিম্বলের মধ্যে আমাদের প্রয়োজনীয় ইউনিটটি আমরা টাইপ করে নেব। দেন এন্টার বোতাম প্রেস করে ফর্মাল নেমের মধ্যে আমরা পুরো কথাটি লিখতে পারি। যেমন এখানে সিম্বল হিসাবে আমরা বক্স ইউজ করেছি, তাই ফর্মাল নেম আমরা বক্সেস লিখতে পারি। অন্যথায় এন্টার করে আমরা এই ইউনিটটিকে অ্যাকসেপ্ট করে নেব। এভাবে চাইলে আমাদের প্রয়োজনীয় ইউনিটগুলিকে আমরা পরপর ক্রিয়েট করে নিতে পারি। যেমন ডজন, ফর্মাল নেম হিসাবে আমরা পুরো কথাটি লিখতে পারি। এছাড়া এন্টার করে এই ইউনিটটিকে আমরা অ্যাকসেপ্ট করে নেব। যদি আমরা কেজি নামে একটি ইউনিট তৈরি করতে চাই, সেক্ষেত্রে সিম্বলের ঘরে টাইপ করব কেজি। ফর্মাল নেম হিসাবে আমরা এখানে কিলোগ্রাম লিখব। দেন এন্টার করে ইউনিটটিকে অ্যাকসেপ্ট করে নেব। এভাবে চাইলে আমাদের প্রয়োজনীয় ইউনিটগুলিকে আমরা ইউনিট অফ মেজারমেন্ট থেকে ক্রিয়েট করতে পারি। এখন যদি আমাদের তৈরি করা ইউনিটগুলিকে দেখতে চাই, সেক্ষেত্রে ইউনিট অফ মেজারমেন্টের ভিতরে আমরা যদি অল্টার অপশানে যাই, তাহলে আমাদের সমস্ত তৈরি করা ইউনিটগুলিকে আমরা দেখতে পাবো। এখান থেকে কোনো একটি ইউনিটকে এখন যদি আমরা ডিলিট করতে চাই, তাহলে সেই ইউনিটটিকে সিলেক্ট করে নেব। দেন এন্টার বোতাম প্রেস করব। এন্টার বোতাম প্রেস করার পর এই ইউনিটটিকে ডিলিট করার জন্য এখন আমরা কিবোর্ড থেকে Alt+D ব্যবহার করব। ডিলিট করার জন্য নতুন একটি পপ আপ উইন্ডো শো হবে। আমরা কিবোর্ড থেকে Y প্রেস করলে আমাদের তৈরি করা ইউনিটটি লিস্ট অফ ইউনিট থেকে ডিলিট হয়ে যাবে। এভাবে চাইলে আমাদের ইউনিট অফ মেজারমেন্টগুলিকে আমরা পরবর্তীতে ডিলিট করে নিতে পারি। এখন আমরা যদি স্টক ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা গেটওয়ে অফ ট্যালি থেকে ইনভেন্টরি ইনফোতে প্রবেশ করব এবং স্টক আইটেমের মধ্যে প্রবেশ করব। স্টক আইটেমে প্রবেশ করার পর আমরা এখানে দুই ধরনের ক্যাটাগরিতে স্টক রেডি করতে পারি। এক হচ্ছে সিঙ্গেল স্টক আইটেম, অন্যটি আমাদের মাল্টিপল স্টক আইটেম। আমরা যেহেতু সিঙ্গেল স্টক আইটেম ক্রিয়েট করব, সেক্ষেত্রে সিঙ্গেল স্টক আইটেম থেকে ক্রিয়েট অপশানে ক্লিক করব। ক্রিয়েট অপশানে ক্লিক করার পর আমরা স্টক আইটেম ক্রিয়েশন নামে একটি ফর্মের মধ্যে প্রবেশ করব। এখানে আমাদের যে সমস্ত স্টকগুলি কোম্পানির মধ্যে ইনপুট করতে হবে, সেই সমস্ত স্টক নেমগুলি আমরা ইনপুট করব। স্টক নেম ইনপুট হয়ে গেলে এখন আমরা আন্ডারের ঘর থেকে আগের ক্লাসে আমরা দেখেছিলাম কীভাবে গ্রুপ রেডি করা হয়। তো লিস্ট অফ গ্রুপ থেকে আমরা যে কোনো একটি গ্রুপকে চুজ করে নেব। যেহেতু এখানে আমাদের একটি পেন কেনা হচ্ছে, পেন যেহেতু আমাদের হার্ডওয়্যার বা সফটওয়্যারের মধ্যে পড়ছে না, আমরা নতুন একটি গ্রুপ ক্রিয়েট করব। নতুন একটি গ্রুপ ক্রিয়েট করার জন্য এখন আমরা কিবোর্ড থেকে Alt+C ব্যবহার করব। Alt+C ব্যবহার করলে আমরা স্টক গ্রুপ ক্রিয়েশন নামে একটি ফর্ম পাবো, যেখানে আমরা আদার্স নামে একটি গ্রুপ তৈরি করে নিতে পারি। এন্টার বোতামে প্রেস করব। আন্ডার প্রাইমারি রেখে এন্টার করে গ্রুপটিকে আমরা অ্যাকসেপ্ট করে নেব। এখন ইউনিট অফ মেজারমেন্ট হিসাবে আমরা বক্স বা ডজন যদি দিতে চাই, যে আমাদের পেনগুলি ডজনে কেনা হবে, সেক্ষেত্রে আমরা ডজন চুজ করব, বা পেনটি আমাদের বক্সে কেনা হবে, সেক্ষেত্রে আমরা বক্স চুজ করব। দেন এন্টার করে কোয়ান্টিটি আমরা এখন 0 রেখে এন্টার করে পেন আইটেমটিকে অ্যাকসেপ্ট করে নেব। এখন যদি আমরা আমাদের কোম্পানির মধ্যে মাউস নামে কোনো একটি প্রোডাক্টকে পারচেস করতে চাই, তাহলে আমরা স্টক আইটেমের মধ্যে টাইপ করব মাউস। আন্ডার হিসাবে আমরা এটিকে হার্ডওয়্যার গ্রুপের মধ্যে রাখতে পারি, সেক্ষেত্রে আন্ডার হিসাবে আমরা লিস্ট অফ গ্রুপ থেকে হার্ডওয়্যার চুজ করব। মাউসটি যদি আমরা পিসে কিনতে চাই, তাহলে আমাদের নতুন একটি ইউনিট এখানে রেডি করতে হবে। এখন আমরা কিবোর্ড থেকে Alt+C ব্যবহার করে নতুন একটি ইউনিট ক্রিয়েট করে নেব। সিম্বলের মধ্যে আমরা টাইপ করব পিসেস। ফর্মাল নেম হিসাবে পুরো কথাটি আমরা লিখতে পারি। এখন আমরা কিবোর্ড থেকে এন্টার করে ইউনিটটিকে অ্যাকসেপ্ট করে নেব। এখন আমরা কোয়ান্টিটি 0 রেখে এন্টার বোতাম প্রেস করলে মাউস নামে আমাদের স্টকটি ক্রিয়েট হয়ে যাবে। এখন যদি আমরা কিবোর্ড নামে একটি স্টক ক্রিয়েট করতে চাই, স্টক নেমের মধ্যে আমরা টাইপ করব কিবোর্ড। দেন এন্টার বোতাম প্রেস করব। যেহেতু এটি আমাদের একটি হার্ডওয়্যার, সেক্ষেত্রে হার্ডওয়্যার গ্রুপের মধ্যে রাখবো। ইউনিট অফ মেজারমেন্ট হিসাবে আমরা যদি পিস করতে চাই, যে কিবোর্ডগুলি আমাদের পিসে কেনা হচ্ছে, সেক্ষেত্রে পিস রাখবো। দেন এন্টার করে কোয়ান্টিটি 0 রেখে অ্যাকসেপ্ট করে নেব। এখন যদি কোনো একটি সফটওয়্যার আমাদের ট্যালির মধ্যে পারচেস করতে চাই, এখন স্টক আইটেমের মধ্যে আমরা টাইপ করব উইন্ডোজ। দেন এন্টার বোতাম প্রেস করব। যেহেতু উইন্ডোজ একটি সফটওয়্যার, সেক্ষেত্রে আমরা সফটওয়্যার গ্রুপের মধ্যে এটিকে রাখতে পারি। দেন এন্টার করে উইন্ডোজটি আমাদের কিসে কেনা হচ্ছে, ডজন ইয়া পিস, আমরা চুজ করে নেব আমাদের ইউনিটটিকে।
কোয়ান্টিটি 0 রেখে এন্টার বোতাম প্রেস করলে আমাদের স্টক আইটেমগুলি ক্রিয়েট করতে পারবো। এভাবে চাইলে আমরা আমাদের ট্যালি কোম্পানির মধ্যে যে কোনো ধরনের স্টক আইটেম ক্রিয়েট করতে পারি।